গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় দেখো 9টা, প্রায় পাক্কা 9টা, এখনও 5 হয়নি। তা 9টা বাজে। 9টার সময় আমরা টিফিনটা করে নিচ্ছি। আজকে কী কী আনিয়েছি টিফিনে সেটা তোমাদের সাথে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। আর আজকে রান্নার কিছু নেই, শুধু আমার জন্য একটু পেঁয়াজি বা একটু আলু ভেজে নেব। আর এখানে শুক্তো আছে, মাংস আছে, পটল চিংড়ি আছে, ওগুলো একটু গরম করে ওদেরই খাইয়ে দেবো। হ্যাঁ, আমি একটু শুক্তোটা খাবো, পটল চিংড়িও খাবো না, আর মাংস খাওয়াটা ওদের বাবার ছেলেকে দেবো। আর আমার জন্য খাওয়ার সময় একটু গরম গরম করে আলু ভেজে নেবো, আলু গোল গোল করে ভাজবো, আর 2-3টে পেঁয়াজি করে নেবো, ব্যাস হয়ে যাবে আমার। তা চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, বেশি বক না করে। আজকে ব্রেকফাস্টে কী কী নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আজকে জলখাবারে নিয়েছি চা, পাউরুটি সেঁকে আনলাম, আর এটা হচ্ছে আমাদের ঘুগনি। আর এখানে বিস্কুটটা নিয়ে আসলাম, এটা কাটলাম, এখন চা দিয়ে একটু খাবো। আর ছেলে খাচ্ছে লুচি আর ঘুগনি। কেন, ও বললো এই ঘুগনি নাকি অনেক দিনের ঘুগনি, ওই জন্য পাউরুটি ঘুগনি খাবে না, কিন্তু ওই লুচি যেখান থেকে এনেছে সেখানেও ঘুগনির তরকারি দিয়েছে। সেটা ও কী করে খাচ্ছে সেটাই তোমরা বলো কমেন্ট করে। আর চলো, এ না বিস্কুটটা ছাড়াও খুলে তো। শ্বশুরের দোকান, শ্বশুর বলে যে জামাই এসেছে, একটু গরম গরম লুচি করে দাও, না গরম গরম ঘুগনি করে দাও। লুচি তো চাটা খেয়ে নি, বাসি লুচির সাথে গরম গরম ঘুগনি। চলো পরে আবার দেখা হচ্ছে। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 2টো বেজে গেল, আর খেতে বসে গেলাম। আজ অনেক কাজ করেছি, কারণ হচ্ছে আজকে ইঁদুর না টিকটিকি কে মরে পড়েছিল একদম, পুরো একদম প্লাস্টিকের মধ্যে। ওইটাকে পরিষ্কার করতে গিয়ে ডেস্কটা, বাইরের ডেস্কটা সরানো হলো, পরিষ্কার করা হলো। আবার দাদাভাই সেই মানে বাইকের কাভারের ভেতরে মরে পড়েছিল, আর তার মধ্যে পোকা হয়ে গেছিলো, কী অবস্থা। তারপরে আমি কী করলাম, ফিনাইল দিয়ে ভালো করে ধুয়ে ওটাকে মেলে দিলাম, আর সারা বারান্দা ধুলাম, ডেস্ক ধুলাম। এই করতে করতে আমার বেলা হয়ে গেল। রান্না তো কখনই হয়ে গেছিলো, আজকে রান্নার মধ্যে সেরকম কিছু ছিলই না, তা সবই কালকেকারই জিনিস ছিল। শুধু আমি এখন আলু ভেজে নিয়ে আসলাম আর পেঁয়াজি একটু করে আনলাম, এটা আমার জন্য। আর ছেলে খাবে চাটনি, আমি একটু শুক্তো খাবো, আর ছেলের জন্য মাংস রেখেছি, আর এই যে পটলটা রেখেছি। এইগুলো দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করছি। আশা করছি তোমাদের মোটামুটি অনেকেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। যাদের হয়নি তাড়াতাড়ি খেয়ে রেস্ট নাও। আর আমার তো রেস্টের কোনো ইয়ে নেই, তা আমাকে কাজ করতেই হবে। একটু জাস্ট 10 মিনিট একটু বিশ্রাম নিয়ে আবার নিজের কাজে লেগে পড়বো। চলো আবার পরে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে এখন 7:15, আর আমি চা নিয়ে আসলাম। আজকে একটু দেরি হয়ে গেল, কারণ হচ্ছে দুপুরে বসে বসে 2টো বই চালালো ছেলে। একটা হচ্ছে দেখলাম কি যেন হাবজি গাবজি না, আর একটা হচ্ছে সন্তান। 2টো বই ভালো লাগলো। তা আর এখানে দেখো আমার কাজের পুরো একদম জমাট বেঁধে রয়েছে, কিছুই করিনি। এখন এই সব জামা কাপড়গুলো গোছাবো, আর ছেলেকে চা করে এনে দিলাম, এখনও অঙ্ক প্র্যাকটিস করছে। কালকে পরীক্ষা, কী করবে কে জানে, 11 দিন ছুটি দিল, কি করলো, জলের মতো টাইম চলে গেল। সময় কি আর বসে থাকে বলো। চলো খেয়ে নাও, তারপর আবার দেখি রাত্রেবেলা কি করি। তারপরে দাদাভাই তো সবে বেরালো, বললো ও বেরিয়েছে, এখন আস্তে আস্তে 8:30 9টা বেজে যাবে। তারপর দেখি জিজ্ঞাসা করবো কি করা হবে রাত্রিবেলা, তারপর পরে শেয়ার করবো সেটা। ঘড়ি কাটায় প্রায় 11:15 বেজে গেল বাবা। রাতে খাবার চলে আসলো, দিদিভাই বানিয়েছে রুটি, আলু ভাজা, আর হচ্ছে সেই 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 চাটনি, আমের জেলি। চলো গাইজ আমরা খাওয়া দাওয়া করি। আর দিদিভাই তো অলরেডি ওই থালায় পড়ার অপেক্ষায়, দেখে হাসছে। আমাকে বলে তুই ভিডিওটা করো, ওই দেখি আমি একসাথে খাবো, ভিডিও করতে করতে খাওয়া শুরু করে দিয়েছি, মুখ নাড়াতে শুরু করে দিয়েছি। দেখছি আমার মিচকি হাসছে, তোমাদের দেখি লজ্জা পেয়ে হাসছে। এটা চলে গাইজ, টেনশন ফ্রি।
পুরো ভিডিও করছে দিদি ভাই, এডিট করছে দিদি ভাই। এখন আর এডিট করে না, না আমাকে এখন challenge এডিট, দিন, না আমাকে এখন এডিট করবে দিদি ভাই, ভিডিও করবে দিদি ভাই, আমি শুধু দেখবো আর তোমাদের সাথে কথা বলবো। কথাটা ঘুরিয়ে দিচ্ছে, আমাকে চলো। চ্যালেঞ্জ দিয়েছে, বলেছে তুমি যদি ভিডিও এডিট করা শিখে যাও তাহলে আমি তোমাকে মুক্ত দেবো, মুক্ত হাতে উক্ত করে দেবো। চলো গাইস, আবার দেখা হবে কাকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ইনস্টল করেছে দাদা ভাই, বলছে তুমি জীবনে আমি গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি তুমি পারবে না। তা ভালো, ও আমাকে ইগনোর করেছে, ইনসাল্ট করেছে বলে আমি ইয়েস, তাহলে এর জন্য ক্রেডিট গোস টু আমার জন্য তুমি আজকে এই জায়গায় আসতে পেরেছ, শিখতে পেরেছ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো খাও, সুস্থ থাকো, আমাদের পাশে থাকো। চলো, গুড নাইট, টাটা। টাটা।